আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের স্মরণকালের একটি ঐতিহাসিক সমাবেশ আজকে ঢাকার সরওয়ার্দী উদ্যানে বাংলাদেশের জামায়াত ইসলাম কর্তৃক আয়োজিত জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হলো। এই জাতীয় সমাবেশের সভাপতিত্ব করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব। তিনি যতটা দিন যাচ্ছে ততই যেন বাংলাদেশে একটা ক্যারিসমেটিক লিডার হিসেবে বাংলাদেশে আবির্ভূত হচ্ছেন। বাংলাদেশে প্রত্যেকটি ক্রান্তিকালে তার উল্লেখযোগ্য ভূমিকা বিগত সময়গুলোতে আমরা দেখেছি। যদিও এই দলটি গত 16টি বৎসর নির্যাতন নিষ্পীড়নের সমস্ত ধরনের অত্যাচারের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে, তারপরেও আজকের এই সমাবেশ প্রমাণ করে এবং মানুষের বিশেষ করে জামায়াত ইসলামের কর্মী নেতৃবৃন্দ দেশের বিভিন্ন অঞ্চল থেকে তাদের আজকের যে সরব উপস্থিতি জানান দেয় আগামীর দিনের দারুণ এক সম্ভাবনা বাংলাদেশের জামায়াত ইসলামের। তবে সবচেয়ে আজকের বিভিন্ন বক্তাগণ বিভিন্নভাবে বক্তব্য উপস্থাপন করেছে। আজকে যে বিষয়টি নিয়ে এই ছোট্ট ভিডিওটি করার প্রয়াস, তা হচ্ছে জনাব মুহতারাম আমিরে জামাতের বক্তব্যের যে কয়েকটি উল্লেখযোগ্য মেসেজ, এটা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হচ্ছে এটাই প্রথম বাংলাদেশের ইতিহাসে যে পাবলিক প্লেসে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে দ্ব্যর্থহীনভাবে এভাবে যে কমিটমেন্ট করা যায়, দেশকে কতটা ভালোবাসলে, দেশের উন্নতি অগ্রগতির জন্য কতটা নিবেদিত প্রাণ হলে এভাবে জাতির সামনে লক্ষাধিক মানুষের সামনে যে একটা কমিটমেন্ট আগামীর সুন্দর সোনালী বাংলাদেশ এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করা যায়, তা মুহতারাম আমিরে জামাতের বক্তব্য থেকে সুস্পষ্ট হয়েছে। তিনি দ্ব্যর্থহীন ভাষায় কয়েকটি কথা উল্লেখ করেছেন যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এবং এ দেশবাসী তা বাংলাদেশের জামায়াত ইসলামের কাছ থেকে তার বাস্তবায়ন দেখতে চায়। যেমন তিনি তার আলোচনায়, তার বক্তব্যে, যদিও মুহতারাম আমিরে জামাত আজকে তার বক্তব্য প্রদান করতে গিয়ে বারবার অসুস্থ হয়ে পড়েছিলেন, দুবার অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহ তার সুস্থতা দান করুক। বাংলাদেশের যে অপরাজনীতি শুরু হয়েছে, আমি কয়েকটা বক্তব্য, কয়েকটা ভিডিও দেখলাম বা কয়েকজনের পোস্ট দেখলাম, মুহতারাম আমিরে জামাত নাকি অভিনয় করেছে। মানুষ কত নির্লজ্জ, কত বেহায়া, কত হীনমন্য হলে একজন অসুস্থ মানুষ, একজন বৃদ্ধ মানুষ 60-65 বৎসরের প্রায় 70-এর কাছাকাছি বয়স্ক মানুষকে নিয়ে এভাবে এমন কথা বলতে পারে। আমি তাদের সম্পর্কে কি ভাষায় বলবো, থাক সে বিষয়গুলো না বলি। যে মুহতারাম আমিরে জামাত আজকে যে 5টি উল্লেখযোগ্য বিষয় উল্লেখ করেছেন এবং উনি, আমি মনে করি এটা জাতির কাছে ওয়াদা করেছেন এবং উনি মুহতারাম আমিরে জামাত এবং বাংলাদেশ জামায়াত ইসলামী এই ওয়াদা পরিপূর্ণ করার জন্য যথেষ্ট যত্নবান হবেন। তিনি তার বক্তব্য বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কোনো মন্ত্রী এবং এমপি সরকারি প্লট গ্রহণ করবেন না। তিনি আরও বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে নির্বাচিত কোনো মন্ত্রী এবং এমপি ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করবেন না। তিনি আরও উল্লেখ করেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে নির্বাচিত কোনো মন্ত্রী বা এমপি নিজের হাতে কোনো টাকা চালাচালি করবেন না এবং আরও সুস্পষ্টভাবে বলেছেন, যদি কোনো মন্ত্রী বা এমপি কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার পরিপূর্ণ হিসাব এবং প্রতিবেদন 18 কোটি মানুষের সামনে তুলে ধরবেন। অ্যামেজিং। তিনি আরও বলেছেন, আমরা চাঁদা নেব না, দুর্নীতি করব না এবং চাঁদা আমরা নিতে দেব না এবং দুর্নীতিকেও সহ্য করা হবে না। এমন পাওয়ারফুল মেসেজ, পাওয়ারফুল স্টেটমেন্ট আমি আমার বুঝ হওয়ার পরে কোনো জাতীয় পর্যায়ের জাতীয় নেতৃবৃন্দ লিডারের কাছ থেকে এভাবে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এবং সমাবেশে প্রকাশ্যে দিবালোকে এ ধরনের ঘোষণা কখনো আমরা দেখিনি। বাংলাদেশে মনে হচ্ছে এটাই প্রথম এ ধরনের একটি ঘোষণা। আমরা আশা করি
বাংলাদেশের জামায়াত ইসলাম থেকে আগামী দিনে যেই এমপি এবং মন্ত্রী নির্বাচিত হবে তারা মুহতারাম আমিরে জামাতের আজকের এই ওয়াদার প্রতি সম্পূর্ণরূপে আজ্ঞাবহ থাকবেন এবং এই 5টি কথার সুস্পষ্ট বাস্তবায়ন করবেন তারা ইনশাআল্লাহ। আমরা শুধু যদি এই বিষয়টাকে এভাবে বলি, অন্যান্য যে বৃহৎ দলগুলো রয়েছে তারা যদি বাংলাদেশের দুর্নীতি, চাঁদাবাজ, ভূমিদস্যু, ভূমি দখল, মাটি কাটা, বাড়ি কাটা, মামলা বাণিজ্য, বদলি বাণিজ্য এবং আওয়ামী পুনর্বাসন এর ব্যাপারে এইভাবে যদি জাতীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ের সমাবেশে সুস্পষ্টভাবে যদি এভাবে বলতেন, একটা ঘোষণা দিতেন, আমার মনে হয় খুবই, বিশেষ করে এক একটি বিষয়কে উল্লেখ করে যদি বিভিন্ন রাজনৈতিক দল যদি একটা কমিটমেন্ট দিতেন জাতির কাছে, যেটা আগামীর বাংলাদেশে গড়ার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। এবং বাংলাদেশের জনগণ এটাই দেখতে চায়, বাংলাদেশের জনগণ আর কোনো চাঁদাবাজকে দেখতে চায় না, বাংলাদেশের জনগণ আর কোনো ভূমি দখলকারীকে দেখতে চায় না, বাংলাদেশের জনগণ আর কোনো ভূমিদস্যুকে দেখতে চায় না, বাংলাদেশের জনগণ আর কোনো দুর্নীতিপরায়ণ, শেয়ার বাজার ধ্বংসকারী, বাংলাদেশের টাকা বিদেশে লোপাটকারীকে, পাচারকারীকে আর ক্ষমতায় দেখতে চায় না, কোনো এমপি মন্ত্রী হিসাবে দেখতে চায় না। যদি এটাই বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়া এবং প্রত্যাশা হয়ে থাকে, তাহলে বৃহৎ দলগুলো কেন এ ধরনের ঘোষণা দিতে পারবে না? আমি আশা করব বৃহৎ যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তারাও যদি এভাবে এ ধরনের পাবলিক প্লেসে, জনসমাবেশে বাংলাদেশের এই সমস্যাগুলো নিয়ে যদি একটা সুস্পষ্ট বক্তব্য দেয়, তাহলে আমি মনে করি আগামীর ইনসাফ ভিত্তিক এবং বসবাসযোগ্য বাংলাদেশ গড়া খুবই সহজ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।